নিউ ইয়র্কে রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। এতে যুক্তরাষ্ট্র বিএনপি, সহযোগী অঙ্গ সংগঠন ও মাহবুব আলী খানের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এরকম সুন্দর একটা আয়োজন করেছেন। রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। নৌবাহিনীর সর্বোচ্চ পদে থেকে এবং পরবর্তীতে একজন সফল মন্ত্রী হিসেবে প্রতিটি ক্ষেত্রে তিনি তাঁর দক্ষতা এবং দেশের প্রতি মমত্ববোধের প্রমাণ দিয়েছেন। রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন আলোচনা সভা ও দোয়া মাহফিলের অতিথিগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি ইমান খান ফয়সাল। উপলক্ষে আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেন ওনার পরিবার ওনার সবাই সূত্র দান করে যারা বেঁচে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, জুবেদার রহমান, আরো যারা আছেন। ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আমরা আরো বড় করে করবো, কারণ যখন আমরা করেছি তখন বিভিন্ন প্রতিকূল অবস্থায় আমরা করতে পারিনি। ইনশাল্লাহ আগামীতে এটা আরো বড় হবে এই আশা ব্যক্ত করছি। আর যারা আজকে আপনারা আসছেন সকলকে ধন্যবাদ। একটি তৃতীয় কথা বলছি, আমি তখন ছোট ছিলাম, যখন নৌবাহিনীর প্রধান, এরপরে যখন যুবমন্ত্রী বা কৃষিমন্ত্রী হবেন, উনার গাড়িতে করে উনি কোলে বসে আমি সে আপনার বঙ্গভবনে গিয়েছিলাম। উনি যখন মন্ত্রী ছিলেন তখন চায়না গেলেন, তার সাথে আমি গিয়েছি। তখন আম্মাকে সে বললেন যে ভাবি আমি ওকে নিয়ে যাবো। আম্মা বললো তো ছোটো, আপনি কেন নেবেন? বলে ওটা ব্যবস্থা আমি করবো। আমি যখন মন্ত্রী, নৌবাহিনীর প্রধান, আমি একটা মিনিস্ট্রি ফোন অ্যাফেয়ার্স থেকে রুল নিয়ে আমি নিয়ে যাবো, বাট আমার নিতে হবে। অনেক ধরনের স্থিতি আছে, এগুলো বলে শেষ করে দেওয়া হলো। অনেকে আপনারা কিছু বলেছেন যে আসলে ওনার ব্যাপারে স্টাডি করতে হবে, জানতে হবে, এই ধরনের প্রোগ্রাম আমরা করবো। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ৯০-এর গণ আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান জিল্লু। তিনি রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির অনুষ্ঠানে উনাকে আমরা প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিয়েছিলাম। উনি সেই দাওয়াত গ্রহণ করেছিলেন, উনার বাসায় গিয়ে দাওয়াত দিয়েছিলাম। আমার সৌভাগ্য ছিল একদম কাছাকাছি বসে কথা বলার। আজকে যদি আমাদের মাননীয় একটি চেয়ারপারসনের শ্বশুর হবেন, তখন তো সেটা জানতাম না। আর ওনাকে একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে, একজন সম্মানী ব্যক্তি হিসাবে আমরা সম্মান দিতে চেয়েছিলাম। তার বাসায় গিয়ে তাকে দাওয়াত দিয়েছিলাম। তিনি দাওয়াত রেখেছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ডের ভিতরে টিএসসিতে হল রুমে, মেইন হল রুমে তাকে নিয়ে অনুষ্ঠান করেছিলাম। হল ভর্তি ছাত্রছাত্রী ছিলেন, ঢাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন এবং সুন্দর তিনি বক্তব্য দিয়েছেন। আমরা চেষ্টা করেছিলাম আমাদের গুম হওয়া নেতা ইলিয়াস আলী সহ আরো যারা ছিলেন নেতৃবৃন্দ, সিলেট, বৃহত্তর সিলেটের দলমত নির্বিশেষে আমরা সবাই কিন্তু তার নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করেছিলাম সেদিন, যে তাকে যেন কেউ কোনো ধরনের হেনস্থা করতে না পারে। যেহেতু আপনারা জানেন হয়তো তখন এরশাদ সরকার ক্ষমতা ছিলেন, এরশাদ বিরোধী আন্দোলন চলছিল এবং তিনি তখন নৌবাহিনীর প্রধান এবং ডিসি ম্যানেজার সদস্য ছিলেন। তো এরশাদ কোনো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষাঙ্গনের ধারে কাছে যাওয়ার ক্ষমতা রাখেনি, কিন্তু আমরা সেই সময়কার সরকারের নৌবাহিনীর প্রধান এবং ডিসি ম্যানেজারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে এরশাদ বিরোধী আন্দোলনের সূতিকাগার, সেইখানে কিন্তু তাকে আমরা নিয়ে এসেছিলাম। এটা আমাদের ক্রেডিট না, আমি মনে করি তার ক্রেডিট। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আলমগীর। সামনের দিনগুলোতে এই সংগঠনকে আরো বেশি গতিশীল করতে চান বলে জানান তিনি। আমাদের এলাকাভিত্তিক হোক আর যুক্তরাষ্ট্রের মাটিতে হোক, আমরা অলরেডি গতকালকে আমাদের যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে ফোন দিছিল, ওরা যুক্তরাষ্ট্র থেকে সদ্য আবদ রাজা ভাই, উনি বলতেছে যে আমাদের প্ল্যান হচ্ছে যে পাড়াগার করার জন্য ওনার নামে একটা পাড়াগার করব ওনার এলাকাতে, ওনার বাড়িতে, বাড়ির এরিয়ার মধ্যে। তো আমি বলছি যতক্ষণ আপনাদের সার্বিক সহযোগিতা লাগে আমাদের যুক্তরাষ্ট্র মাতোয়ারি সিটি পরিষদ থেকে আপনাদেরকে দেওয়া হবে। এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ সবুজ। মাহবুব আলী খানের মতো গুণী ব্যক্তিদের নিয়ে এমন আয়োজনের প্রশংসা ছিল তার কণ্ঠে। যে লাস্ট 15 ইয়ার্স যে অন্যায় করা হয়েছে সেইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা যে আলোচনায় বললেন যে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ফ্যামিলির ভিতরে মাহবুব আলী খানের ফ্যামিলি, তার বাবা থেকে আরম্ভ করে
ডাক্তার জোবাইদুর রহমান এত ক্লিন ইমেজ, এত সৎ, তারপরেও লাস্ট ফেসিস গভর্নমেন্ট, আপনারা সবাই জানেন যে ডিবি, এসবি, ইভেন র্যাবকে কি পরিমাণে হ্যারাসমেন্ট করেছে এই ফ্যামিলিটাকে। মাহবুব আলী খানের মতো গুণী মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজের ভালো লাগার কথা জানান কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের কর্ণধার তোফাইল চৌধুরী লিটন। সাথে একটি কথা আমি বলি, আমরা যদি একটা কথাই মনে রাখতে, আমাদের জন্মটাই হয়েছে হারার জন্য। জন্মটা হারবো আমরা মৃত্যুর মাধ্যমে, এটা যদি আমাদের মনের ভিতর থাকে, খারাপ কাজ আমাদের দ্বারা সম্ভব হবে না। আমাদের সবাইকে এই জিনিসটা মনে রেখে আগামীতে যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমরা যাতে আমাদের মরার পরেও যাতে সবাই ভালো বলতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। আমি ওনার জীবনটার সাথে ওনার কাছাকাছি যাওয়ার সেই সুযোগ হয় নাই। উনি যখন মৃত্যুবরণ করেন ওই সময় আমরা অনেক ছোট ছিলাম। তারপরও বাংলাদেশের মানুষের কাছে শুনতে পেয়েছি উনি একজন ভালো মানুষ ছিলেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। উনি যে একজন ভালো মানুষ ছিলেন তার প্রমাণ জিল্লু ভাই বলেছেন। জিল্লু ভাই নিজে ওনাকে আপনার দেখেছেন। আমি ওনার কন্যা আপনার জোবেদা রহমানের সাথে কয়েকবার কথা বলেছি। যখন আমাদের নেতা তারেক রহমান সাহেব 11 পর জেলে ছিলেন এই মুহূর্তে, তখন ওই পরিবারের একজন সন্তান উনি। ওনাদের কথাবার্তা আপনার শুনলে তখনই বোঝা যায় ওনারা কোন ধরনের ফ্যামিলি থেকে এসেছেন। এর আগে মাহবুব আলী খানের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন নিউ ইয়র্ক মহানগর নর্থ বিএনপির সভাপতি, বিশিষ্ট লেখক ও 90-এর গণ আন্দোলনের অন্যতম নেতা আহবাব চৌধুরী খোকন ও সাবেক ছাত্রনেতা এবং নিউ ইয়র্ক মহানগর নর্থ বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1934 সালের নভেম্বরের 3 তারিখ সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ছিল আহমেদ আলী খান। উনি প্রথম মুসলিম ব্যারিস্টার ছিলেন এবং ভারতীয় আইন পরিষদের সদস্য ছিলেন এবং আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। মাহবুব আলী খান 1979 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত 1984 সাল পর্যন্ত উনি নৌবাহিনীর প্রধান ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মহানগর নর্থের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম সচিব রিয়াজ মাহমুদ। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে উনি মৌচাকে স্কাউট জাম্বুরিতে উনি গিয়েছিলেন। সেই স্কাউট জাম্বুরিতে আমিও ছিলাম, আমিও তখন স্কাউট করতাম। সেই সুবাদে আমি আপনার সামান্য একটু আমার সেই সুবাদে আমরা যে জাম্বুরি ক্যাম্প আমরা করেছিলাম সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে উনিও ছিলেন। আসলে ওনাকে দেখলে মনে হবে যে আসলে উনি একজন বনেদি পরিবারের সন্তান। সাথের মতো আরো যারা আছেন বাংলাদেশের জন্য কাজ করেছেন তাদের নিয়ে আসলে গবেষণা করার অনেক সুযোগ রয়েছে এবং আমরা আশা করব আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পরে ওনাদের মতো যারা আছেন সবাইকে নিয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য গবেষণা করার সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মহানগর নর্থের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, বিএনপি নেতা খুলকুর রহমান খুলকু, যুবদল নেতা মনিরুল ইসলাম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং ওনার সুযোগ্য সন্তান আহবাব কোকো এবং সেই সাথে 1971 সালে ও 1969 গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানে সকল শহীদদের বিদায়ী আত্মার প্রার্থনা করে 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমি এখানে আসার পর আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে। কীর্তিমানের মৃত্যু নাই, ভালো মানুষের কোনো কাজে কোথাও গেলে ভালো লাগে। আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজককে, বিশেষ করে সভাপতি এবং এখানে দায়িত্বে যারা আমার প্রিয় আজাদ। আমি বলবো
এ ধরনের লোকদেরকে নিয়ে আরো আলোচনা করার জন্য। ভালো মানুষ মৃত্যুর পরও ভালো কাজের সুগন্ধি ছড়ায়, যার বাস্তব প্রমাণ 41 বছর পর আমরা এখানে ওনাকে নিয়ে আলোচনা, সবাই ওনার গুণগানে গাইতেছে। আমাদের প্রতিযোগিতা থাকা ভালো, ভালো কাজের প্রতিযোগিতা থাকা ভালো, নোংরা থেকে সরে আসাটাই ভালো। সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম ধন্যবাদ জানাচ্ছি। তার বিরুদ্ধে আপনার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে বিস্তারিত করুন। এর আগে অন্যরাও মাহবুব আলী খানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। যেই সময় কোনো অপারেটর ছিল না, এখানে লাইন দিয়ে বাংলাদেশ থেকে এমডিএ কথা বলতে হইতো, সারা রাত বসে থাকতো, বসে থাকে তারপরে কথা বলতো। তারপরে এখন উনি আইসা বললো যে না, এটা এই কথা চলবে না। যেখানে 90টা লাইন ছিল সেখানে উনি 250 লাইন করেছিল। এক সময় আমাদের অবস্থা খুব খারাপ ছিল, কোনো অনুষ্ঠানে কোনো লোক থাকতো না। আলহামদুলিল্লাহ আমরা সকলের প্রচেষ্টায় আজকে আমরা অনেক বড় একটা বাগান পেয়েছি জাতীয়তাবাদী দলের, এবং বিশেষ করে আজকে যিনির জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি আমার বাড়ির সাপাত থানায়, আমি ছোটখাটো গ্রামের বাড়িতে যাওয়ার সময় 20 একদম লামাকাজিতে এম আলী খান। নেতৃবৃন্দ মাহবুব আলী খানের নানা গঠনমূলক কাজের প্রশংসা করেন। যদি আপনারা যান, ডিসি পারমিশন নিয়ে সেই বাড়িতে থাকতে পারবেন। এবং সেই আমরা শিলাম ইউনিয়ন অফিসের ভিতরে একটা পাঠাগার করেছিলাম, মাওলানা খান স্মৃতি সংসদ পাঠাগার। কিন্তু ফ্যাসিস্ট সরকার আসার পরে 2008 পরে সেই পাঠাগারে একটা শোকেস ছিল, সেই শোকেসটাও ওরা হালের মধ্যে ফেলেছে। আমার বর্মন যাচ্ছেন এমনি বাংলাদেশের সাথে বিশাল আলোচনা হচ্ছে, তো ওনারা শরীর ভালো নামার জন্য দোয়া করবেন, বিপদের জন্য। ওনার শরীর খুবই খারাপ, তো আশা করি অনুষ্ঠানটা আপনার সকলে আসার জন্য ধন্যবাদ। অনেক কষ্ট করে প্রত্যেকের বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। আমিও শুনেছি ওনার সাথে আমার একটি স্মৃতি আছে, যেটা আমি আমার আব্বার সাথে, আব্বা যখন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক এগ্রিকালচার ডেভেলপমেন্টের উপরে, তো আমি গিয়েছিলাম ওই প্রোগ্রামটাতে, পরবর্তীতে একটি প্রোগ্রামে, তো ওই প্রোগ্রামে ওনার তুলে উঠেছিলাম। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধেয় শ্বশুর মশাই এবং বিএনপি সকল নেতাকর্মীর আদর্শ, বিশেষ করে সিলেটের, তাকে যেন আল্লাহ জান্নাতের সুশীতল ছায়ায় জায়গা করে দেন, সেই প্রার্থনা করেন অনুষ্ঠানের অতিথিগণ। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।